একের পর এক গরু চুরির ঘটনায় ফেনীতে ছড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বাধা দিলে মারধরের পাশাপাশি করা হচ্ছে হত্যাও। ক্ষতিগ্রস্তরা পুলিশের দ্বারস্থ না হওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এই চোর চক্র। পুলিশের দাবি, বন্যার পর কর্মসংস্থানের অভাবে বেড়েছে চুরি ডাকাতি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফেনী জেলা জুড়েই যেন ডাকাত দলের টার্গেট। গরুর খামার চিহ্নিতের পর সেখানে হানা দেয় তারা। নির্বিঘ্নে গরু চুরিতে কেউ বাধা হয়ে দাঁড়ালে মারধর করা হয়, কখনো হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয় রাখালদের। এরপর পশুগুলোকে নিয়ে যায় ডাকাতরা। গরু চুরিতে খুন করতেও পিছপা হয় না এসব ডাকাত সদস্য। তেমনি এক হত্যার ঘটনাও ঘটেছে গেল 21 তারিখে। পিস্তল ধরার জন্য আমরা হইমুই লাগাইছি বাদে ধাক্কা দিয়ে ছুটে দৌড়ায় নিয়ে কুবায় আহত করছে। স্থানীয়দের অভিযোগ, চুরি হওয়া পশু উদ্ধারে কিংবা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। তাই বেশিরভাগ ক্ষতিগ্রস্তরাই পুলিশের দ্বারস্থ হন না। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো। প্রশাসন যদি ঠিকমতো ডিউটি যদি ঠিকমতো পালন করতো তাহলে আন্ডা দেশে পরিণতি হইতো না। বাচ্চা লোক খাবলে 10 লাখ টাকা, আর একটা বাচ্চা লোক খাবলে 80,000 টাকা। খামার ডিফারে যারা যে কোম্পানিগুলো আছে, অন্তত একটা স্টেপের জন্য একটা ঘর যেন মেরামত করে একটা যেন ভালো করে যেন দেওয়া হয়, অন্তত সেফটির জন্য আর কি। ফেনীর 6 উপজেলা, কখনো ফেনী সদর, কখনো সোনাগাজী, আবার কখনো দাগনভূঞাতে চুরি হচ্ছে গরু। শুধু কি চুরি, এই গরু রক্ষা করতে গিয়ে জীবন দিতে হচ্ছে রাখালদের। কে দিবে তাদের নিরাপত্তা? এমন প্রশ্ন জনমনে। চলতি বছর ভয়াবহ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হন খামারিরা। পানি নেমে গেলে ধীরে ধীরে সময় নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। এর মাঝে একের পর এক চুরির ঘটনায় যেমন বেড়েছে উদ্বেগ, তেমনি জানমাল নিয়েও ভুগছেন নিরাপত্তাহীনতায়। দুশ্চিন্তায় বেশিরভাগ খামারেই দিন কাটছে নির্ঘুম। আমরা বরাবরে দেখতেছি খামারের উপরে এরকম বারবার হইতেছে। এখন আমাদের এই খামারের নিরাপত্তা বা আমাদের জীবনের নিরাপত্তাটা কে দিবে? বন্যা মারা গেছে গরু 18টা, এরপর গরু চুরি, মানুষের হত্যা, এগুলা কেমনে কি? এগুলো নিয়ে তো আমরা আছি বিপদে। আমরা লাভের আসার জন্য কিছু গরু এখানে লালন পালন করে খামারিরা। এটা যদি আপনার যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে আপনার এখানে সচ্ছল হব? পুলিশ সুপার বলছেন, বন্যার পর কর্মসংস্থানের অভাবেই জেলা জুড়ে বেড়েছে চুরি ডাকাতি। বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি। পুলিশের তথ্য মতে চলতি বছর 62টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে সেই সংখ্যাটা আরো বেশি বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।